الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله সকলে বলেন আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المشركين رب العالمين মাগরিবের পর থেকে শুরু করে রাত্রি 2টা পার হয়ে গেছে গো মাওলা তোমার বান্দা বান্দিরা এত কষ্ট করে বসে থেকে কোরআন শুনেছে আমরা যারা কথা বলেছি আমরা সবাই মানুষ কথা বলতে গিয়া মনের অজান্তে যদি কোনো ভুল কথা বেরিয়ে থাকে আল্লাহ দয়া করে মায়া করে তোমার গোলাম হিসেবে মাফ করে দাও আল্লাহ আমাদের দান সদকা যা করেছি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা যে পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন পরামর্শ দিয়েছেন খাবার তৈরি করেছেন এই মাহফিলের জন্য
আয় আল্লাহ, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাস ধরে যারা বড় ক্লান্তি ছিলেন, বড় পেরেশান হয়েছিলেন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে এই কোরআন, এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। কোন বান্দাকে দিয়া পারবো জানি না, বান্দার হাতখানা খুলে দিয়া এই মাদ্রাসাকে পুরোপুরি তুমি মঞ্জুর করে দাও আল্লাহ। এলাকাবাসীর জন্য জান্নাত যাওয়ার রাস্তা তৈরি করে দাও আল্লাহ। যে ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে আল্লাহ, তাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও। যে ওস্তাদরা লেখাপড়া করছে তাদের ধৈর্য শক্তি, এলেম শক্তি বৃদ্ধি করে দাও। সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে আল্লাহ কার্যনির্বাহী কমিটি যারা আছে, সদস্যবৃন্দ আছেন, সকলের প্রতি রহমত নাজিল করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই গ্রামবাসীর নেক নজর যেন প্রতিষ্ঠানের প্রতি আসে, তৌফিক দান করো আয় আল্লাহ। সবাই সাক্ষী দিয়েছে আলেমের হতে না পারে নাই, কিন্তু আলেমের বাবা হবে, তার মানে তার সন্তানকে দেবে। আলেমের দাদা হবে, তার মানে তার নাতিকে দিবে, পোতাকে দিবে। আল্লাহ এ ছাত্র দিবে, ছাত্র জায়গির মাস্টার নিবে। আল্লাহ এ তৌফিক তুমি দান করে দাও। এলাকাবাসীর প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাই জহুরুল ইসলাম সাহেব সবে মাত্র কয়েকদিন হলো কাবা জিয়ারত করে এসেছেন। আল্লাহ তাআলা শেষবার কাবা জিয়ারত করার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। জীবনে আর দেখা হবে কিনা জানি না। হে আল্লাহর কাবা, এইভাবে চোখের পানির নাজরানা পেশ করে এসেছে। মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের রওজার পাশে চোখের পানির নাজরানা পেশ করে এসেছেন। আল্লাহ তাআলা, তোমার গোলামকে নিয়ে আমরা হাত তুলেছি তোমার দরবারে। আল্লাহ, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আমরা যারা আব্বা আম্মা হারিয়ে দিয়েছি আল্লাহ, প্রত্যেকের বাপ মার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। বাপ মা সহ দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা ফুফা, আত্মীয় স্বজন সকলকে মাফ করে দাও আল্লাহ। সকলের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। যাদের অর্থ দিয়েছো, সম্পদ দিয়েছো আল্লাহ, কাবা জিয়ারত না করায় দুনিয়ার থেকে নিও না। আব্দুল মমিন ভাই থেকে শুরু করে যারাই টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, যতটুক দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি কবুল করে নাও। একটা বার সকলে বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যতক্ষণ ধরে তোমার বান্দারা আমিন আমিন করে কান্দে রে আল্লাহ, যাদের চোখের কন্যা দিয়ে একটা ফোঁটা পানি বেরিয়েছে, জাহান্নামের আগুনকে আল্লাহ তুমি হারাম করে দাও আল্লাহ। যতক্ষণ আমিন আমিন করে ডাকে গভীর রজনীতে, আয় আল্লাহ, এতক্ষণ ধরে কোনো মাকে যদি মা মা বলে ডাকতাম, এমন কোনো নিষ্ঠুর মা নাই যে দুনিয়ার কাজ ফেলে দিয়ে বাচ্চাকে কোলে না নিত। দুনিয়ার মায়ের চাইতে, বাবার চাইতে কোটি কোটি গুণে দয়া তোমার বেশি আল্লাহ। আল্লাহ তুমি দেখো তাকায়া আল্লাহ, একেবারে খালি হাতে তুমি আমাদের ফিরিয়ে দিও না আল্লাহ। তোমার হক্কানি ওলি এখানে আছে, তাহাজ্জুদ গুজার বান্দা এখানে আছে, মা বোনেরা আছে আল্লাহ, তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। যার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, যাদের ঘরে বড় মেয়ে আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দাও। আমাদের জন্য যা কল্যাণকর তুমি আমাদেরকে দান করো, আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে আমাদের হেফাজত করো। বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। বাংলাদেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, এগুলির থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। যাদেরকে দিলে বাংলাদেশ শান্তি থাকবে, শান্তি সমৃদ্ধি থাকবে, তুমি ভালো জানো আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো, দান করো আল্লাহ তাআলা। আমাদের বাংলাদেশকে তুমি অক্ষুণ্ণ রাখো আল্লাহ তাআলা। বাংলাদেশকে কুদরতি হাতে হেফাজত করো। বাংলাদেশ সরকারকে তুমি পূর্ণ হেদায়েত নসিব করো আল্লাহ তাআলা। কিছুক্ষণ পরে সুদীর্ঘ চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। রাস্তাঘাট সুগম করে দিও, বিপদ মুক্ত করে দিও আল্লাহ। সুস্থ মতো পৌঁছার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। জীবনে আর কখনো দেখা হবে কিনা জানি না, জান্নাতের সিঁড়িতে তোমার বান্দা বান্দির সাথে দেখা করে দিও আল্লাহ।
তোমার বান্দির এত গভীর রজনী পর্যন্ত কাঁদে বাবু, একজনকেও তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। যার চোখ দিয়ে একটা ফোঁটা পানি বেরিয়েছে, পানি দ্বারা জাহান্নামের আগুনকে তুমি নিভাইয়া দিও আল্লাহ। আল্লাহ আমাদের জন্য কি প্রয়োজন তুমি ভালো জানো, যা প্রয়োজন তুমি আমাদেরকে দান করো, যা নিষ্প্রয়োজন তা থেকে আমাদের হেফাজত করো। ভাই জহুরুল ইসলাম সাহেব সহ সভাপতি সহ আরো এই যে দায়িত্বশীল যারা এখানে আছেন, মাদ্রাসা নাজাতের জন্য ওসিলা বানিয়ে দিও। যারা দান করেছে 50,000 থেকে শুরু করে 10টি টাকাও পর্যন্ত দিয়েছে, ধান দিয়েছে, প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত যেদিন মাথার উপরে চলে আসবে, রাস্তাঘাটে বেইজ্জত করে মানিও না, নাপাক অবস্থায় মত করিও না, ইমানি মত আল্লাহ তুমি নসিব করে দিও। আর শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমাদের সকলের জমানে মধুর কালেমা খানি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।